আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি হোমমেড ক্যাপুচিনো কফি রেসিপি নিয়ে। দেখুন, আমি এটা শুধু চামিচের সাহায্যে তৈরি করেছি। কোনো বিটার মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখুন, আমি যে প্রসিডিউরটা দেখাচ্ছি, প্রথমে 2 চা চামচ কফি নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ চিনি। এবার আমি 2 চা চামচ গরম পানি মিক্সড করছি এর সাথে, জাস্ট চিনিটা কফির সাথে ভালোভাবে মেশানোর জন্য। আপনারা গরম পানি ইউজ করতে পারেন, ঠান্ডা পানি ইউজ করতে পারেন, বা চাইলে গরম দুধও নিতে পারেন এখানে। আর এই কফিটা একবার বানিয়ে দেখুন আপনারা কতটা টেস্টি হয়। আপনারা কফি শপে যাওয়া ভুলে যাবেন আর আপনাদের টাকা সাশ্রয় হবে। আর বাসায় বানিয়ে খেতে পারলে তো যখন তখন মন চাবে আর এভাবে 10-15 টাকা খরচ করে ক্যাপুচিনো কফি খেয়ে নেবেন। দেখুন, প্রথমে আমরা 4-5 মিনিট একটু নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম কফির সাথে। তারপরে এভাবে কাঁটা চামচের সাহায্যে বিট করছি অনবরত। আপনাদের 8-10 মিনিটের মতো লাগতে পারে। এভাবে একটু থেমে থেমে বিট করবেন, কোনো প্যারা নেবেন না। আমি বলছি ইনশাআল্লাহ হবে। অনেক ইজি একটা প্রসেস। আপনারা যেভাবে কেক তৈরি করার জন্য ডিমের ফোম ক্রিয়েট করেন, ঠিক সেম প্রসিডিউরে এভাবে এখানে কফির ফোম ক্রিয়েট করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, 7-8 মিনিট পরে আমাদের কফির ফোমটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে যেহেতু 2 কাপ কফির ফোম বানিয়ে নিয়েছি বা ব্যাটার আছে, সো আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার আলাদা একটা কাপে ট্রান্সফার করে নিচ্ছি। বিশ্বাস করুন, এখানে আমি আলাদা কোনো ক্রিম বা এক্সট্রা কিছুই ইউজ করিনি। আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই। আর বাসায় একবার বানিয়ে খান, তারপরে দেখুন কি রকম লাগে। দেখুন, আমাদের কাছে যেহেতু বিটার কফি মেকার নেই, সেহেতু আমরা এখানে দুধটাকে একটু উপর থেকে, গরম দুধ একটু উপর থেকে ঢালছি একটা কাপে, যেন একটু ফেনা ফেনা ক্রিয়েট হয় দুধের মধ্যে। এবার আপনারা কফির যে মিক্সচার যে কাপে রয়েছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরবেন, ধরে তারপরে এতে আস্তে আস্তে দুধ ঢালবেন। দেখবেন আস্তে আস্তে কফির লেয়ারটা উপরে ভেসে উঠবে, যেহেতু এটা ফোমি একটা টেক্সচার হয়েছে, এবং দুধটা নিচে চলে যাবে। সো ফ্রেন্ডস, দেখুন কত অল্প সময়ে অল্প 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের ক্যাপুচিনো কফিটা বানিয়ে নিলাম। একটা কাঠির সাহায্যে আমি একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ক্যাপুচিনো কফি কালার এবং টেক্সচারটা কীরকম এসছে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।